কিছু কিছু দিন আসে না যে দিনগুলোতে একেবারে কোনো কিছু করতে ইচ্ছে করে না। তো সেই দিনটা হচ্ছে আমার জন্য আজকে চলে আসছে আর কি। তো আমি একেবারে আজকে কোনো কাজই করছিলাম না, কোনো কাজ করতেও ইচ্ছা করতেছিল না। তারপরেও আমি যখন 4টা বেজে গেছে ভাবতেছি একটু পরে যাব, একটু পরে যাব, 3টা যখন বেজে গেছে শুয়েছিলাম। তো পরে যখন পাশ থেকে মানে জানলা দিয়ে নাকের মধ্যে পেঁয়াজের পোড়া গন্ধ পাইলাম, তখন আর বসে থাকতে পারলাম না যে সবাই তো শুরু করে দিয়েছে, আমি কেন না। তারপর দৌড়ে চলে আসছিলাম। তো এসে হচ্ছে প্রথম ভাবলাম যে না, পরে এগুলা টাইম পাবো না, আগেই করে নিই। তো আমি এখানে তরমুজটাকে এইভাবে কেটে নিয়েছি, কারণ ওইভাবে কাটতেও একটু সময় লাগতো, আর আমার কাছে মনে হয় যে এভাবে কেটেছি ধরে ধরে খেয়ে ফেলতে পারবো, চামচ টামচ কিছুই লাগবে না। তো আমি এভাবে তরমুজটা কেটে নিয়েছি, আর আগে এই শরবতটা করে ফ্রিজে রেখেছিলাম। আর আমি ইফতারে একদমই নর্মালি হালকা পাতলা কিছু রাখার চেষ্টা করি, তেমন বেশি কিছু রাখি না, কারণ খাওয়া হয় না। দেখা যায় যে আমি 1-2জন মানুষ, আমরা তো বাচ্চারা তো আর তেমন খেতে পারে না, ওরা জাস্ট সামনাসামনি বসে অতটুকুই জাস্ট ফ্রুট গুলাই খায়, ভারী কোনো খাবারই খেতে পারে না। তো আমি সবকিছুই দেখা যায় যে খুব কমের মধ্যেই চালাইতে, কারণ আমার করতেও কষ্ট কম হয়, জিনিসটা নষ্ট কম হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমি কম করি। তো এটা দেখে আবার অনেকে বলে যে আমি নাকি কিপটামি করি। আসলে কিপটামি না, যতটুকু আমার প্রয়োজন ততটুকু করি, অতিরিক্ত করে আর নষ্ট করে তো লাভ নেই না। তো যাই হোক, এখন হচ্ছে আমি এটাকে কাটাকাটি করে রেখে দিয়েছি। আগে হচ্ছে জুসটাকে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম শরবতটা। তো শরবত আর এবার লেবু টেবু চিপড়ে বানাই না, এবার হচ্ছে ডিরেক্ট ট্যাঙ্ক গুলে হচ্ছে তৈরি করে নেই আর কি। আর এই তো কিভাবে কাটছি সেটাই হচ্ছে দেখাচ্ছি আর কি আপনাদেরকে। এভাবে কেটে নিয়েছিলাম, তো পুরোটাই কেটে দিয়েছিলাম। আর এই তরমুজটা কিন্তু আমার আব্বু এনেছিল। আসলে অনেক কষ্ট লাগে যখন হচ্ছে আব্বু হঠাৎ করে চলে আসে, এসে হচ্ছে আমাকে কিছু দিয়ে যায়। আর এখানে হঠাৎ করে এসে আমি অনেক করে বলছিলাম যে থাকো, ইফতারটার পরে যাও, তো বলল যে না, যেতে হবে, কাজ আছে। তো এসে 1 ঘন্টার মধ্যেই চলে যায়। তখন কিন্তু বেশি খারাপ লাগে, আর আমার সেই জন্য হয়তোবা আজকে ইফতারটা একদমই তৈরি করতে ইচ্ছে করতেছিল না। তো যাই হোক, কিছু করার নেই, রোজা যেহেতু রেখেছি, বাসায় খেতে তো অবশ্যই হবে। তো এখন হচ্ছে আমি একটা সবজি করব, মানে বসে থেকে কি করব ভাবতেছিলাম। আর আমার বাসায় যেহেতু রেগুলার ইফতার করা হয় না, তো আব্বু আর আম্মু দুজনে এসেছিল, ভেবেছিলাম যে হয়তোবা ইফতারটা তৈরি করব। তো তখন হচ্ছে আমি কিছু আলু সিদ্ধ বসিয়েছিলাম, সেটা দেখে হচ্ছে আমার ছেলে বারবার মন খারাপ করতেছিল। তো পরে আব্বু আম্মু চলে যাওয়াতে পরে আলুগুলা ছিলে রেখে দিয়েছি, আর এখানে একটু সবজি করে নিচ্ছি। ও বারবার বলতেছিল যে পরোটা খাওয়ার জন্য, ও আজকে রোজা রাখতে পারে নাই, গতকালকে রোজা রেখেছিল, আজকে অনেক বেশি ঠান্ডা। আর আমি কিন্তু গতকালকে রাতে আমরা কেউই ভাত খাই নাই, জাস্ট মানে আজান দিচ্ছে সেই টাইমটায় মানে জাগনা পেয়েছি, হচ্ছে পানি আর খেজুর খেয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ রোজাটা কাটিয়ে দিয়েছি। তো সকালবেলা হচ্ছে বাচ্চাটার জন্য অনেক করে হচ্ছে পরোটা খুঁজছিলাম, বাসায় আটাও ছিল না যে আমি পরোটা তৈরি করে দিব। তো অনেক নিচে গিয়েছিলাম, যেহেতু মেজো ছেলের বইয়ের জন্য স্কুল থেকে মাদ্রাসা থেকে ফোন দিয়েছিল, ওর নাকি সরকারি যে বাকি 3টা বই ছিল সেটা আসছে নিয়ে আসার জন্য। নিচে একটা পরোটার দোকান হচ্ছে খোলা পাই নাই, আমি বই আনার সময় যে আমি নিচে একটু চেক করলাম যে কয়েকটা দোকান আশেপাশে ছিল, ওগুলোর মধ্যে একটার মধ্যে হচ্ছে পরোটা তৈরি করে নাই। তো আসলে আমার কাছে কেন যেন মনে হলো যে কেন করে না, বাচ্চারা তো থাকেই, অন্যান্য বছর করতো, এবার করে নাই। তো যাই হোক, চলে আসছি। এসে বাসায় ভাত ছিল, যেহেতু কেউই ভোরাতে খাওয়া হয় না, ভাত তরকারি ছিল, তো সবগুলো গরম করে ওকে খাইয়ে দিয়েছিলাম, অনেক জোর করে খাইয়েছিলাম। আর এখানে হচ্ছে চিকেন ভুনা করি, মানে করতেছি, যেটা আমি সবসময় করে থাকি যেভাবে। তো এই ভুনাটা আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে, সবাই অনেক বেশি পছন্দ করে, আর আমার কাছেও এটা অনেক বেশি ভালো লাগে। তো তার জন্য হচ্ছে আমি এভাবে করি, আর এটা করতে একদম কোনো প্রয়োজনও হয় না, জাস্ট একবারে মানে মাখিয়ে বসিয়ে দিলে হয়ে যায়। তো আমি এটাকে ঠিক সেম ভাবেই করি, সব সময় এভাবে করি। আর এই তো করা শেষ, আর এখন হচ্ছে একটু আটা করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে ও বলতেছিল যে সকালে ও পরোটা খাইতে পারে নাই, রোজা রেখে না রেখে ওর কিছুই লাভ হয় নাই, জাস্ট ও আমার সাথে বারবার রাগ করতেছিল কেন আমি উঠতে পারিনি। তো যাই হোক, ওটা করছিলাম। আর যে আলু কয়েকটা সিদ্ধ করেছিলাম, সেখানে হচ্ছে আমার ছেলে বলতেছিল মেজোজন যে একটু চপ খাবে, তো আমি একটু বেসন গুলে আর এই তো চপটাও করে নিয়েছিলাম।
আর এই তো চপটা বসিয়ে দিচ্ছি আর অলরেডি কিন্তু 5টা 20-এর মতো বেজে গিয়েছিল আর এখানে রুটিও করা হয় নাই মানে খুব মানে শরীরও চলতেছিল না এখনো কিন্তু আমার একেবারে ক্লান্তই লাগতেছিল যে কোনো কাজ না করি তো যাই হোক একটু করতে তো হবেই যেহেতু বাচ্চারা আছে আর এই আজকে 2 দিন হয়ে গেল আমি কিন্তু আমার হাজবেন্ডের সাথে এখন পর্যন্ত ইফতার করতে পারি নাই আল্লাহ জানে আগামীকাল করতে পারবো কিনা তো যাই হোক আল্লাহ যদি তৌফিকে রাখে বা একসাথে রিজিক রাখে হয়তোবা করতে পারবো তো এই আর কি এখন হচ্ছে এটা করে নিয়েছি আর এটা করার পরেই কিন্তু ইফতারটা মোটামুটি করে নিয়েছিলাম আর ভিডিও করার কোনো সুযোগ হয় নাই এই তো একদম সবাই বসে গেছে আমি শুধু আমারটাই দেখালাম এখানে আমি একদমই হালকা পাতলা কিছু নিয়েছি তরমুজ আর এই তো চিকেন ভুনাটা সবজিটা কিন্তু নেওয়া হয়নি পরে হচ্ছে নিয়েছিলাম তো যেটা আর এই মুহূর্তে ভিডিও করা পসিবল হচ্ছিল না আল্লাহ হাফেজ।